আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। অনেকদিন পর আমি মোফাজ্জল লং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো কারণ হচ্ছে এই জঙ্গলের ভিতরে আমি একা পড়ে গেছি। দেখেন গাইস, দেখেন কি পাহাড় পাহাড় আর জঙ্গল। আমি একা আছি, আর কেউ নাই। বাবা, ভয় লাগতেছে। একা একা আমি ঘুরতেছি এই জঙ্গলের ভিতর দিয়ে। গাইস, এইরকম জায়গাতে যদি কাউরে নিয়ে এসে বাধা রেখে যাওয়া যায়, এই বেটা 2 ঘন্টা বাঁচতো না, শেষ। এই জায়গাটা হলো পাহাড়তলি, একটি নির্জন জায়গা যা অন্ধকারে পরিণত হয়েছে। গাইস দেখেন কি জঙ্গলের পরিস্থিতি আর কি রাস্তা। দেখেন পাহাড়ের গাছপালা কেমন দেখতে। গাইস আমার পিছনে যতলা দেখবেন সব জঙ্গল, কিন্তু একটা কারণ হচ্ছে এই জঙ্গলে আমি এতদিন আছি, আজকে 12-13 দিন হয়ে গেল। এ পর্যন্ত আমি কোনো সাপ পোকামাকড় দেখি নাই। হয়তো আছে, কিন্তু আমার চোখে পড়ে নাই। দেখেন, কিন্তু না থাকা হবে না, কারণ এই জঙ্গলগুলা প্রচুর ভয়ঙ্কর জঙ্গল। আমি একাই এখানে আছি। এই পথ দিয়ে আমি আসলাম, আর এই পথে যাওয়ার পথটা ছিল এইটা। আমি জানতাম না যে এত গহীন জঙ্গলের ভিতরে আমাকে নিয়ে যাওয়া হবে কাজের জন্য। গাইস দেখেন কি পাহাড়ের গাছপালা, কি উঁচা উঁচা গাছপালা। অবশ্যই আমার ক্যামেরাটা ভালো হলে আরও ভালো করে আপনাদের বোঝানো যত। দেখেন গাইস, মাটিগুলো দেখেন, লাল মাটি, বালু লাল মাটি। গাইস পাহাড়টা দেখেন কি ভয়ঙ্কর একটা অবস্থা। আমি একাই আছি, দেখেন গাইস, পাহাড়ের অবস্থা খুবই খারাপ। বাই চান্স যদি বৃষ্টি শুরু হয়ে যায়, ভাই রে ভাই, এখানে থাকবো কেমন? দেখেন পাহাড়ের পানি এই জায়গাতে হয়তো আসে বয়ে বয়ে। এই যে জায়গাটা, এই জায়গাতে পাহাড়ের পানি হয়তো বয়ে বয়ে আসে বৃষ্টির সময়, তার জন্য এভাবে কেটে কেটে আছে। আর এগুলো সব বালু। যত দূর চোখ যাইব তত দূর ঘিয়ন জঙ্গল। এই দেখেন কি গুহা, একটা পরিত্যক্ত জায়গা, হয়তো এখানে কেউ বাস করতো। বাবা, কি ভয়ঙ্কর একটা অবস্থা। এই জঙ্গলে থাকাটা অনেক ভয়ঙ্কর ব্যাপার। গাইস, এই ভিডিওটা আমি এইখানে শেষ করছি। আশা করি সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।